হ্যালো ফ্রেন্ডস, আমরা সবাই মিলে আমাদের সোসাইটির থেকে একটা পিকনিকের জন্য গিয়েছিলাম। সেটা আপনাদের সাথে অনেক দিন আগেই জানিয়েছিলাম এবং ছোট ছোট ভিডিও ক্লিপসও আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সময়ের অভাবে এবং গলার সমস্যার কারণে ভয়েস ওভার দিতে পারছিলাম না, তাই ভিডিওটার আপলোড দেওয়া হচ্ছিল না। আসলে আমরা যে জায়গাটায় পিকনিকে গিয়েছিলাম সেই জায়গাটার নাম ছিল আদরিনী টি এস্টেট। পাশে একটা রেস্টুরেন্টের ভিউ দেখালাম, আর আমাদেরকে এই জায়গাটা দেওয়া হয়েছিল পিকনিক স্পট হিসেবে। ঘরের উপরে ছাউনি নেই, বাকি ওয়াল ফ্লোর সব আছে। তো যাওয়ার পরই প্রথমে আমাদের যে জেন্টসরা আছে, বাচ্চা কাচ্চাই হোক বা বয়স্ক লোকই হোক, ওরা প্রথমে জায়গাটা ভালোভাবে সেট আপ করে নিয়েছিল। টেবিল চেয়ারের সেট আপ রেডি করার পরই ব্রেকফাস্টের পর্ব শুরু হয়ে গিয়েছিল। ব্রেকফাস্টে ছিল 2টা করে হাঁসের ডিমের সেদ্ধ আর পরোটা সবজি। আর দেখুন, ডিম সিদ্ধ আর পরোটা সবজি খেতে গিয়ে কি নাজেহাল অবস্থা। আসলে আমরা এখানে যারা আছি সবারই মোটামুটি ব্যস্ত জীবন। ওই ব্যস্ত জীবন থেকে একটা দিন যেহেতু বের করা হয়েছিল, সবাই মিলে যতটা সম্ভব এনজয় করার চেষ্টা করছিল। ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা এবং বিভিন্ন কম্পিটিটিভ খেলার ব্যবস্থা ছিল আমাদের এই পিকনিকে। মুরগি যে স্নান করছে ওইটারই কইতাছে আজকে এটা না মাঘী পূর্ণিমা না, এটা মাঘী বলে কিন্তু মাঘী আমাবস্যাতে আবার স্নান করাইছে। আর এই হলো সম্পূর্ণ সেট আপ রেডি করার পর আমাদের পিকনিক স্পটটার আফটার ভিউ। মোটামুটি কিন্তু স্পটটাকে আমরা খুব ভালোভাবে ডেকোরেট করে নিতে পেরেছিলাম। আর জায়গাটা সম্পূর্ণভাবে সেট আপ হয়ে যাওয়া এবং ব্রেকফাস্টের পর আমরা মহিলারা বেরিয়ে পড়েছিলাম টি গার্ডেনটাকে একটু ঘুরে দেখার জন্য। আসলে আমরা যারা ওয়ার্কিং উমেন আছি তারা তো ঘরের কাজকর্মটাও সামলে তারপর বাইরে কাজ করতে বেরোই, তো সারা বছর আমাদের একটা চাপের জীবন থাকে। ওই পিকনিকের দিনটাকে আমরা সম্পূর্ণ পুরুষদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা একটু এনজয় করতে চাই, আর তা নিয়ে তাদের কি কত বিরক্তি দেখুন। মাংস আছে, মাছ ভাত আছে। আচ্ছা, আপনার রান্নার হেল্পারটা কিন্তু দুর্দান্ত। এমনিতেই বাজেটে শান্তি নাই, এমনিতেই বাজেটে শান্তি নাই। ইয়ানে যত শান্তি হাসি খুশি আনন্দ তামাশা এইসব করতে করতেই কিন্তু ছেলেদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিল। এখন শুধু মাছের ভাজা আর মাংস রান্না হওয়ার পালা। দেখতে আছে এই যে আচ্ছা আচ্ছা মাংসটা দারুণ রেস্টুরেন্ট টাইপ হইতে আছে, দেখেন আচ্ছা আচ্ছা, একদম আস্তে আস্তে দুর্দান্ত। তারপর মোটামুটি রান্না বান্নার পার্ট শেষ করে আমাদের সাথে সব ছেলেরাও আনন্দ ফুর্তিতে যোগ দিয়েছিল। চলছিল খেলাধুলা এবং গান বাজনার আসর। খেলাধুলা শেষ করে তারপর চলছিল প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর্ব। তো খেলার প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরেই শুরু হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পর্ব। আমাদের খাওয়া দাওয়াতে ছিল সাদা ভাত, শসা, লেবু, লঙ্কা, শীতল চাটনি, ডাল, মাছের ভাজা আর চিকেন রোস্ট। হোতা না, হোতা, বড় মাপের হোতা। হোতা হোতা মিন্স মানে হোতা মিন্স হচ্ছে বড় কর্মকর্তা, না উদ্যোক্তা। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়েছিলাম পাশের যে রেস্টুরেন্টটা আছে ওইটাতে। পাশের রেস্টুরেন্টের ভিউটা কিন্তু দুর্দান্ত সুন্দর। এই যে দেখুন, এরকমভাবে পতাকা লাগানো আছে বিভিন্ন জায়গায়, আর যে খাওয়ার ঘরগুলো আছে ওইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা। তো সেই জায়গাটা আমরা একটু ঘোরাঘুরি করে আসতে আসতে
জিনিসপত্র গোছাগুছির কাজ কমপ্লিট হয়ে গেছিল। আর সবশেষে আমরা সবাই মিলে স্মৃতি হিসেবে কিছু গ্রুপ ফটো ক্লিক করে নিলাম এবং তারপরেই ছিল আমাদের ফিরে আসার পালা। সব মালপত্র ততক্ষণে গাড়িতে উঠানো হয়ে গেছে। আর এরপর আস্তে আস্তে আমরা আমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। আগামী বছর আরও ভালো কিছু হবে এই প্রত্যাশা নিয়ে।